স্বাগত জানাই তোমাদের চাণক্য পিসিএস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির বেসিক কনসেপ্টগুলি নিয়ে আলোচনা করব। তো বেসিক কনসেপ্ট যেমন আমাদের রয়েছে জিডিপি, ন্যাশনাল ইনকাম, জিএনপি, ঠিক আছে? এগুলি নিয়ে আমরা আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে আগামী দিনে এই ধরনের ভিডিও দেখার জন্য। আমরা এই চ্যানেলের মধ্যে ইকোনমির ফুল ক্লাস প্রোভাইড করব। তার জন্য এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ইকোনমির ইজি ল্যাঙ্গুয়েজে একদম সহজ ভাষায় আমি এখানে ইন্ডিয়ান ইকোনমিকে পড়াবো। তো চলো শুরু করা যাক আজকের ইকোনমির প্রথম কনসেপ্ট থেকে। ন্যাশনাল ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম হচ্ছে আমাদের দেশের মধ্যে যা ইনকাম হচ্ছে, ঠিক আছে? আমাদের দেশ যেগুলি ইনকাম করছে আমাদের দেশের মধ্য থেকে বা বাইরের দেশ থেকে, সেগুলিকে বলে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? ন্যাশনাল ইনকাম যেমন এখানে বলা হয়েছে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। ন্যাশনাল ইনকাম মেজার দ্য নেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিস প্রডিউস ইন এ কান্ট্রি ডিউরিং এ ইয়ার। এক বছরের মধ্যে, একটি ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আমাদের দেশ যতটুক ইনকাম করে, কোথা থেকে? আমাদের নিজের দেশ থেকে। এবং অলসো ইনক্লুড, তারপরও কোনগুলি ইনক্লুড করা হয়েছে? যেগুলি আমরা বিদেশ থেকে ইনকাম করি সেগুলিকেও ইনকাম, ন্যাশনাল ইনকামের আন্ডারে ধরা হয়েছে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ইয়ার তো আমরা সবাই জানি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ধরা হয়। 1 এপ্রিল থেকে 31 এপ্রিল, এটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরি। ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে গেলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়, ঠিক আছে? সি মানে কি? সি মানে হচ্ছে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, ঠিক আছে? আমরা কোনো একটা জিনিস তৈরি করতে যতটুকু খরচ করা হয়েছে এটাকে সি বলা হয়, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, ঠিক আছে? এরপরে আই বলতে কি বলা হয়েছে? আই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। কোনো একটা জিনিস প্রডিউস করতে আমরা যত টাকা ইনভেস্ট করছি, যত টাকা দিয়ে আমরা ওই জিনিসটাকে বানাচ্ছি বা প্রডিউস করছি, ওইটাকে বলা হয় আই। আই দিয়ে এটাকে ডিনোট করা হয়। তারপরে জি কি? টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। যে প্রোডাক্টটা আছে, ধরো না আমার কাছে একটি কলম বানাতে হবে, কলম বানানোর জন্য গভর্নমেন্ট যে টাকাটা ইনভেস্ট করবে, ঠিক আছে? গভর্নমেন্ট যত টাকা খরচ করবে সেই টাকাটাকে বলা হয় টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, মানে জি। আর এক্স মানে এক্সপোর্ট। ওই জিনিস, যে প্রোডাক্টটা আমরা বানিয়েছি সেটাকে আমরা এক্সপোর্ট করার জন্য, বাইরের দেশে বিক্রি করার জন্য যা খরচ লাগে তাকে বলা হয় এক্সপোর্ট, ঠিক আছে? এবং এম মানে কি? এম মানে হচ্ছে ইম্পোর্ট। আমরা যে যে জিনিসগুলি বাইরের দেশ থেকে কিনে আনি এটাকে বলা হয় ইম্পোর্ট। ইম্পোর্টটাকে আমরা কিভাবে ডিনোট করি? ইম্পোর্টটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি। আমি আবার বলছি, ন্যাশনাল ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম হচ্ছে আমাদের দেশের ভিতরে, আমাদের ভারতের ভিতরে যেগুলি ইনকাম করা হচ্ছে এবং বাইরের দেশ থেকে যেগুলি আমরা ইনকাম করছি তাকে বলা হয় ন্যাশনাল ইনকাম। ফর্মুলা যেটা ইউজ করা হয় ন্যাশনাল ইনকাম বার করার জন্য সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, ঠিক আছে? তো আমি বললাম কি, সি মানে কি? টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। কোনো একটা জিনিস কোনো একটা জিনিস প্রডিউস করতে গেলে যে টাকা, যে জিনিসটা কনজিউম করি আমরা, সেটা হচ্ছে টোটাল কনজিউম এক্সপেন্ডিচার। আই মানে কি? আই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। কোনো একটা জিনিস প্রডিউস করতে আমরা যত টাকা নিয়োগ করি বা বিনিয়োগ করি সেটাকে বলা হয় আই, ঠিক আছে? আই দিয়ে এটাকে ডিনোট করা হয়। এবং জি মানে কি? জি হচ্ছে গভর্নমেন্ট যত টাকা খরচ করে একটা জিনিস প্রডিউস করতে, তাকে
ডিনোট করা হয় জি দিয়ে। আর এক্সপোর্টের জন্য আমরা এক্স ইউজ করি এবং ইম্পোর্টের জন্য এম ইউজ করি। ঠিক আছে। আর ন্যাশনাল ইনকাম সবসময় মনে রাখবে, ন্যাশনাল ইনকাম ফাইন্যান্সিয়াল ইয়ারের, এক বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে যতটুকু আমাদের দেশ ইনকাম করছে তাকেই একমাত্র বলা হবে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার কবে, কত থেকে কত, 1 এপ্রিল টু 31 মার্চ পর্যন্ত হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার। পার্সোনাল ইনকাম কি? পার্সোনাল ইনকাম আমরা সবাই জানি, আমরা নিজেরা যারা যে টাকায় ইনকাম করি তাকে বলা হয় পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম অবটেইন দ্য সাবট্রাক্টিং দ্য কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট যে ট্যাক্স আছে সেটাকে বাদ দেওয়া হয়। পেমেন্ট মেড ফর দ্য সোশ্যাল সিকিউরিটি। ঠিক আছে। আমাদের সামাজিক উন্নতির জন্য গভর্নমেন্ট যে টাকাটা আমাদের উপর খরচ করে সেটাকে বাদ দেওয়া হয় ফ্রম দ্য ন্যাশনাল ইনকাম। ঠিক আছে। ন্যাশনাল ইনকাম থেকে ওই টাকাটা বাদ দেওয়া হয়। তারপরে গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট, গভর্নমেন্ট যে টাকাটা আমাদের দেয় কোনো কোনো ধরনের ভাতা হিসেবে, সেই জিনিসটাকে বাদ দেওয়া হয়। তারপরে বিজনেস ট্রান্সফার পেমেন্ট, এখন ধরো তুমি কোনো একটা লোন নিলে সেটাকেও আমরা পার্সোনাল ইনকাম থেকে বাদ দেওয়া হয়। এবং নেট ইন্টারেস্ট পেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যে টাকাটা ইন্টারেস্ট হিসেবে দেয় সেটাকেও বাদ দেওয়া হয় পার্সোনাল ইনকাম থেকে। এইগুলি বাদ দিয়ে যে টাকাটা তুমি ইনকাম করছো সেটাকেই বলা হয় পার্সোনাল ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম কাকে বলে? একজন মানুষ বা দেশের মধ্যে একজন মানুষ যে টাকাটা ইনকাম করে এটাকেই বলা হয় পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে। এখানে কি বলা হয়েছে? ইট ইজ মেজার অফ দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট বিং আর্ন পার পারসন ইন এ কান্ট্রি। একজন মানুষ একটি দেশের মধ্যে যে টাকাটা ইনকাম করে তাকেই বলা হয় পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে। তো পার ক্যাপিটা ইনকামকে আমরা কিভাবে বার করবো? ন্যাশনাল ইনকাম, আমাদের যে দেশের ন্যাশনাল ইনকামটা আছে, আমাদের দেশ যত টাকা ইনকাম করছে ওই ইনকামটাকে আমরা যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম। তারপর পার ক্যাপিটা ইনকাম হাই না লো এটা আমরা কিভাবে বুঝবো? এটা যদি আমাদের বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকে, আমাদের চলাচল যদি একটু উন্নত মানের হয়। ঠিক আছে। আমরা যা যে খরচ করছি পার ডেতে, আমাদের আমরা কিভাবে জীবনযাপন করছি, ঠিক আছে, এইগুলির উপর নির্ভর করবে আমাদের পার ক্যাপিটা ইনকাম হাই কি লো। তারপর ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে, অর্থনৈতিক ভাবে আমরা কিরকম ডেভেলপ করছি, এটাকে দ্বারাও আমরা পার ক্যাপিটা ইনকাম হাই না লো এইটা বুঝতে পারি। এখন আসি জিডিপির মধ্যে। জিডিপি কি? জিডিপি হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, মানে আমাদের যে ভারতের যে জিওগ্রাফিক্যাল এরিয়াটা আছে এইটার মধ্যে যতটুক জিনিস বা যতটুক সার্ভিস আমরা প্রডিউস করছি সেটাকে বলবে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট উইদিন দ্য কান্ট্রি। আমাদের দেশের ভিতরে হতে হবে। এটা ফরেন পার্সন হোক, বিদেশের কোনো ব্যক্তি হোক বা বিদেশের কোনো কোম্পানি হোক, সেগুলি এই দেশের মধ্যে, এই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, ভারতের মধ্যে থেকে যতটুক প্রোডাকশন করছে, যতটুক সার্ভিস প্রডিউস করছে এটাকে বলা হয় জিডিপি। কিন্তু কিন্তু আবার এখন ধরো না, ইউএস এর মধ্যে ইন্ডিয়ান আছে, ভারতীয় লোক আছে, তারা যদি প্রডিউস করে এটাকে আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব না। বাইরের দেশের মধ্যে যে জিনিসটা প্রডিউস হবে, হোক সেটা ভারতীয়রাই প্রডিউস করছে, সেটাকে আমরা জিডিপির মধ্যে ইনক্লুড করব না। ঠিক আছে। জিডিপির
মধ্যে একমাত্র ভারতের টেরিটরির মধ্যে, ভারতের বাউন্ডারির মধ্যে যে জিনিসটা প্রডিউস হচ্ছে, যে সার্ভিসটা দেওয়া হচ্ছে, হোক সেটা বিদেশের কোম্পানি, হোক সেটা ফরেন কোম্পানি, হোক সেটা ইন্ডিয়ান কোম্পানি, হোক সেটা ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে, যতটুক সার্ভিস বা জিনিস প্রডিউস করছে সেটাকেই আমরা জিডিপির মধ্যে ইনক্লুড করব, ঠিক আছে। কিন্তু আমি যদি জিএনপির মধ্যে যাই, ঠিক আছে, জিএনপির মধ্যে যদি আমি যাই, এটা ঠিক জিডিপির অপোজিট হবে। কিরকম? আমাদের দেশের মধ্যে যতটুক প্রডিউস হচ্ছে, ঠিক আছে, আমাদের দেশের মধ্যে যতটুক প্রডিউস হচ্ছে ভারতীয়দের দ্বারা, ভারতীয়দের দ্বারা, ইন্ডিয়ান দ্বারা, এবং অন্য দেশে, বাইরের দেশে, যেমন আমাদের লন্ডনে যদি কোনো একজন ভারতীয় ব্যক্তি থাকে, সে যে টাকাটা ইনকাম করবে সেটাও আমাদের জিএনপির মধ্যে ক্যালকুলেট হবে, ঠিক আছে। জিডিপির মধ্যে কি হবে? জিডিপির মধ্যে বাইরের দেশেরটা আমরা কোনোদিনও ইনক্লুড করব না, কিন্তু জিএনপির মধ্যে আমরা বাইরের দেশের যে ভারতীয় ব্যক্তিরা আছে, যে টাকাটা ইনকাম করছে, সেটাকে আমরা জিএনপির মধ্যে ক্যালকুলেট করব। এটাই হচ্ছে জিডিপি এবং জিএনপির মধ্যে মেইন বেসিক ডিফারেন্সটা। বাইরের দেশের মধ্যে যদি আমাদের ভারতীয় ব্যক্তি কোনো ইনকাম করে, সেটা জিএনপির মধ্যে আমরা ক্যালকুলেট করব, কিন্তু জিডিপির মধ্যে বাইরের দেশের মধ্যে যে ভারতীয় ব্যক্তি হোক না কেন, যদি ইনকাম করে, সেটা আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব না। টাইপস অফ জিডিপি, জিডিপি কয় ধরনের? জিডিপি নর্মালি আমরা দুই ধরনের, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি কি? নমিনাল জিডিপি হচ্ছে মার্কেট ভ্যালু অল দ্য ফাইনাল গুডস এন্ড সার্ভিস প্রডিউস উইদিন দ্য কান্ট্রি। আমাদের দেশের মধ্যে যে গুডস এবং সার্ভিসগুলি প্রডিউস হচ্ছে, তার যে ভ্যালুটা আছে, তার যে প্রাইসটা আছে, সেটাকে আমরা নমিনাল জিডিপির মধ্যে অ্যাড করব, ঠিক আছে। আর রিয়েল জিডিপি কাকে বলে? রিয়েল জিডিপি হচ্ছে বেস ইয়ারের উপর এটা কাউন্টিং করা হয়। যেমন আমাদের এখন বেস ইয়ার ধরা হয় 2011 এবং 2012, ঠিক আছে। এখন ধরো না 2012-তে একটা জিনিসের দাম 100 টাকা ছিল, এখন কি 2024-25-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে যাওয়ার পর দেখবে যে এই জিনিসটার দাম যদি 110 টাকা হয়, ঠিক আছে, তাহলে আমাদের রিয়েল জিডিপি গ্রোথ কত হলো? সেখানে আমাদের রিয়েল জিডিপির গ্রোথ 10 টাকা হবে, ঠিক আছে, আমাদের সেখানে 10 টাকা হবে। আর নমিনাল জিডিপি কি হচ্ছে? আমাদের যে দেশের ভিতরে যে জিনিসগুলি প্রডিউস হচ্ছে, সেইগুলির যে ভ্যালুটা হবে, প্রাইসটা হবে, সেটাকে আমরা নমিনাল জিডিপির আন্ডারে দেবো। এবং রিয়েল জিডিপি কোনগুলি? রিয়েল জিডিপি হচ্ছে এক বেস ইয়ারের উপর সিলেক্ট করে আমরা রিয়েল জিডিপি বার করা হয়, ঠিক আছে। রিয়েল জিডিপি আমাদের যদি বেস ইয়ারে যদি আমাদের ধরা হচ্ছে 2011 থেকে 2012, ঠিক আছে, তো 2011-12 ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি একটা জিনিসের দাম 100 টাকা হয়, 2024-25-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যদি ওই জিনিসটার দাম 110 টাকা হচ্ছে, তখন ওই রিয়েল জিডিপি যে কাউন্ট করা হবে, যদি গ্রোথ বলা হয় রিয়েল জিডিপির, তাহলে কত টাকা আসবে? 10 টাকা। এখন আসি আমরা জিভিএ, গ্রস ভ্যালু এডেড, ঠিক আছে। গ্রস ভ্যালু এডেড কি? এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টের যে দামটা হবে, সেটাকে আমরা জিভিএ ধরবো। মানে এখন ধরো না, আমার একটা পেন তৈরি করার জন্য আমার কি কি লাগবে? পেনের প্রথমত প্লাস্টিক বডিটা লাগবে, ঠিক আছে। এরপর কি লাগবে? এরপর আমার একটা রিফিল লাগবে, এরপর একটা রিফিল লাগবে, আর কি লাগবে? আর রিফিলটা ফুলফিল করার জন্য ইঙ্ক লাগবে। কিন্তু
এখন ধরো না, এর একটা কোম্পানি আছে, সে পেন প্রডিউস করছে। কি প্রডিউস করছে? পেন প্রডিউস করছে, ঠিক আছে। কিন্তু সে একমাত্র বডি বানায়, আর রিফিল অন্য কোম্পানি থেকে আনে, এবং ইঙ্ক অন্য কোম্পানি থেকে আনে, ঠিক আছে। একটা কোম্পানি পেন বানানোর জন্য বডি তারা নিজেরা অন্য কোম্পানি থেকে আনছে বডিটা, তারপর রিফিলও আরেকটা কোম্পানি থেকে আনছে, এরপর ইঙ্ক যে আছে আমাদের পেনের, এটাকেও অন্য কোম্পানি থেকে আনা হচ্ছে। কিন্তু এগুলি তো আলাদা আলাদা দাম এবং আলাদা আলাদা ট্যাক্সের আন্ডার পড়ে। ট্যাক্সটা আলাদা আলাদা, এটার ট্যাক্স আলাদা হবে, রিফিলের ট্যাক্স আলাদা হবে, তারপরে ইঙ্কের ট্যাক্স আলাদা হবে, ঠিক আছে। এইগুলিকে আলাদা আলাদা ট্যাক্স যাতে আমাদের না পে করতে হয়, তার জন্য একটা ট্যাক্সই ইনক্লুড করা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় গ্রস ভ্যালু এডেড। এখন ধরো না, তুমি একটা গাড়ি কিনতে গেলে, গাড়ির মধ্যে কি আছে? একটা গাড়ি আছে, একটা গাড়ির মধ্যে টায়ার আছে, তারপরে ইন্টারনাল ইঞ্জিনের পার্ট আছে, বডিটা আছে, ঠিক আছে, ইস্পাত আছে, যেটা দিয়ে বডি তৈরি করা হয়। এগুলি কি আলাদা আলাদা জায়গা থেকে কালেক্ট করে এটা একটা গাড়ি প্রডিউস করা হয়। আলাদা আলাদা জায়গা থেকে প্রডিউস করার ফলে আমাদের আলাদা আলাদা ট্যাক্স পে করতে হয়, আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা ট্যাক্স পে করতে হয়। এই ট্যাক্সটা যাতে আমাদের আলাদা আলাদা ভাবে পে করতে না হয়, তার জন্য একটা ট্যাক্সের মধ্যেই একটা প্রাইসই দেওয়া হয়, একটা এমআরপিতেই এটাকে অল ট্যাক্স ইনক্লুড করে দেওয়া হয়, ঠিক আছে। এটাকে বলা হয় জিভিএ। জিভিএ মেজার এডেড এডেড ইন গুডস এন্ড সার্ভিস প্রডিউস ইন দ্য ইকোনমি, ঠিক আছে। একটা ট্যাক্সের মাধ্যমে যখন এক আলাদা আলাদা প্রোডাক্টকে একসাথে এনে একটা ট্যাক্সের মাধ্যমে করা হয়, অ্যাড করা হয়, এবং একটা পেমেন্টই আমাদের করতে হয়, তখন সেটাকে বলা হয় জিবিএ, গ্রস ভ্যালু এডেড ট্যাক্স। বুঝা গেল? আজকের আমাদের এই প্রথম ইকোনমিক ক্লাসটা এখানেই রইল। যদি এই বেসিক কনসেপ্টগুলি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটিকে। ইন ফিউচারে ইকোনমির বিভিন্ন ধরনের কনসেপ্টগুলি বোঝার জন্য এবং বিভিন্ন ধরনের ক্লাস এবং জব নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে আগামী ক্লাসে।